আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে লাইভগুড অ্যাপস থেকে রিসেলিং করবেন। তো সর্বপ্রথম রিসেলিং করার জন্য অ্যাপসে প্রবেশ করব। অ্যাপসে প্রবেশ করার পর এরকম হোম পেজ আসবে। তো সর্বপ্রথম হচ্ছে আপনাদেরকে সব ইনফরমেশন দিতে হবে। তো সব ইনফরমেশন কিভাবে দিবেন এই বিষয় নিয়ে ভিডিও দেওয়া আছে। তো এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা আপনি যার মাধ্যমে এই ভিডিওটি পেয়েছেন তার কাছ থেকে ওই ভিডিওটি নিয়ে নেবেন এবং সব ইনফরমেশন দিয়ে দেবেন। এবং আপনার সব ইনফরমেশন আগে দিয়েছিলেন কিনা এটা কীভাবে চেক দিবেন, তো চেক করার জন্য উপরে দেখবেন মেনু বার আছে, এই মেনু বারকে ক্লিক করে দিবেন। তার উপরে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে আসার পর একটু নিচের দিকে দেখবেন সব ইনফরমেশন, এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এইরকম ডিটেলস আসবে। আর যদি সব ইনফরমেশন না দেওয়া থাকে তাহলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম লিস্ট আসবে, তাহলে সব ইনফরমেশনগুলো দিয়ে দেবেন। তো সব ইনফরমেশন দেওয়া হলে রিসেলার শপ প্যানেলে চলে যাব। তো রিসেলার শপে যাওয়ার জন্য একটু নিচের দিকে দেখবেন দ্বিতীয় নাম্বার অপশানটিতে ক্লিক করে দেবেন। এখানে দেখবেন লোগো দেওয়া আছে, তো এটাতে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করার পর রিসেলার শপ উপর দিকে দেখেন লেখা আছে। তো এটা হচ্ছে লাইভগুডের রিসেলার শপ। তো এখানে দেখবেন প্রোডাক্টগুলো যতগুলি প্রোডাক্ট আছে এখানে পেয়ে যাবেন। তো উপর দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন সকল ক্যাটাগরি। তো এখানে ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট দেওয়া থাকবে, যে ক্যাটাগরি প্রয়োজন সেটি আপনি নিতে পারবেন। তো উপরে হচ্ছে প্রোডাক্ট সার্চ, এখানে সার্চ করেও আপনারা প্রোডাক্ট বের করে নিতে পারবেন। তো সর্বপ্রথম হচ্ছে আপনি কোন প্রোডাক্টটি নিয়ে কাজ করবেন এটা আপনাকে চুজ করা। তো আমি একটা চুজ করে নিচ্ছি। তো আমি এই পাঞ্জাবিটি সেল করতে যাচ্ছি। এই প্রোডাক্টের উপরে আমরা ক্লিক করে দেব। প্রোডাক্টের উপরে ক্লিক করার পর এরকম একটি ফেরেস আসবে। তো সর্বপ্রথম হচ্ছে পিকচার, এটা হচ্ছে পিকচার আপনাদেরকে ডাউনলোড করতে হবে। যেহেতু আমরা রিসেলিং করব, প্রোডাক্ট অন্য জায়গায় ছাড়বো, সেক্ষেত্রে এই প্রোডাক্টটি আমাকে কী করতে হবে, ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখেন ডাউনলোড বাটনের একটা আছে, এখানে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দেব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর এখানে ডান বাটন আছে, ডান বাটনে আমরা ক্লিক করে দেব। তারপরে দ্বিতীয়টি আমরা কিভাবে সিলেক্ট করে নেব বা দ্বিতীয়টি ডাউনলোড করব কিভাবে, দ্বিতীয় পিকচারে আমরা ক্লিক করে দ্বিতীয়টি সিলেক্ট করে নেব। তো আমি সিলেক্ট করে নিলাম। তারপর দ্বিতীয়টা আবার ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেব। তারপর ডান বাটনে ক্লিক করে দেবো। তারপর তৃতীয়টা আমরা সিলেক্ট করে নেব। এইভাবে সমস্ত পিকচার আমরা কী করব, ডাউনলোড করে নিতে পারবো খুব সহজেই। তো আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে সমস্ত পিকচারগুলো ডাউনলোড করে নিলাম। নেওয়ার পর হচ্ছে একটু নিচের দিকে আসবেন এই প্রোডাক্টের বিবরণ দেখার জন্য, অর্থাৎ প্রোডাক্ট ডেসক্রিপশন। তো প্রোডাক্ট ডিটেলস এখানে সমস্ত পেয়ে যাবেন। প্রোডাক্টের মানগত কী, প্রোডাক্টের নাম কি, প্রোডাক্টের সাইজ কত, কীরকম, কালার কী, এগুলো সবগুলো পেয়ে যাবেন। তো এটা আপনারা খুব সহজে কপি করে নিতে পারবেন। এই লেখার উপরে আপনারা ক্লিক করে ধরে রাখবেন। তো লেখার উপরে ক্লিক করে ধরে রাখার পর এরকম কপি অপশান আসবে। তারপরে হচ্ছে সবগুলো লেখা আপনারা আস্তে করে কপি করে নেবেন। তো আমি এটা কপি করে নিচ্ছি। তো আমি এটা কপি করে নিলাম। তো এখানে হচ্ছে যে সর্বপ্রথম আমাদের এই প্রোডাক্টটির দাম কত এটা জানতে হবে। এই প্রোডাক্টটি হচ্ছে অ্যাডমিন প্রাইস, অর্থাৎ আমাদের কোম্পানি থেকে যে প্রাইসটি সিলেক্ট করা হয়েছে এটা হচ্ছে অ্যাডমিন প্রাইস। তো এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য, অর্থাৎ আপনি এই প্রোডাক্টটি এত দামে ক্রয় করতেছেন। অ্যাডমিন প্রাইস হচ্ছে 800 টাকা। তো রিসেলার সর্বোচ্চ বিক্রয় মূল্য, অর্থাৎ আপনি এই প্রোডাক্টটি 1150 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। অর্থাৎ এই প্রোডাক্ট থেকে আপনাকে সর্বোচ্চ লাভ দিয়েছে কত টাকা, কোম্পানি লাভ দিচ্ছে 350 টাকা। তো 800 টাকার উপর থেকে নিয়ে 1150 টাকার ভিতরে আপনি যত টাকা বিক্রি করতে পারবেন এত টাকা আপনার লাভ। অর্থাৎ 810 টাকা যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার 10 টাকা লাভ, এবং 850 টাকা যদি আপনি বিক্রি করেন তাহলে 50 টাকা আপনার লাভ, এবং 1150 টাকা সর্বোচ্চ যে দামটি এটা যদি বিক্রি করতে পারেন তাহলে আপনার 350 টাকা লাভ। তো এটা আমরা কোথায় কোথায় বিক্রি করতে পারবো বা কোথায় কোথায় আমরা এটা ছাড়তে পারবো, আপনারা সমস্ত জায়গায় ছাড়তে পারবেন। আপনারা ফেসবুক মার্কেটিং করতে পারেন, টেলিগ্রাম মার্কেটিং করতে পারেন, সমস্ত জায়গায় মার্কেটিং করতে পারেন। তো সবথেকে ভালো হচ্ছে ফেসবুক।
ফেসবুকে মানুষ সবসময় থাকে, তো ফেসবুক মার্কেট প্লেস এটাকে আমরা কাজে লাগাবো। ফেসবুক মার্কেট প্লেস পাওয়ার জন্য উপরে দেখবেন হচ্ছে 3 লাইন আছে, আমরা 3 লাইনে ক্লিক করে দেব। তো 3 লাইনে ক্লিক করার পর এখানে দেখবেন মার্কেট প্লেস নামে একটা অপশান আছে, এটা আমরা ক্লিক করে দেব। তো মার্কেট প্লেসে ক্লিক করার পর এখানে দেখবেন অসংখ্য মানুষ আপনার মতো সেল করতেছে। আপনিও তাদের মতো করে এভাবে প্রোডাক্ট সেল করবেন বা প্রোডাক্ট উঠাবেন। তো এটা কীভাবে করবেন, উপরে দেখেন সেল অপশান আছে, এই সেল অপশানে ক্লিক করে দেবেন। তো সেল অপশানে ক্লিক করার পর এখানে আইটেমস আছে, আইটেমসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অ্যাড ফটোস নামে একটা অপশান আছে, তো অ্যাড ফটোসে ক্লিক করে দেবেন। তো অ্যাড ফটোসে আমি ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে যেগুলো আমরা ডাউনলোড করলাম সেগুলো আমরা সিলেক্ট করে দেবো। এই যে আমি সিলেক্ট করে দিচ্ছি, এবার আপনারাও সিলেক্ট করে দেবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে টাইটেলটি এখানে দিয়ে দেবেন, প্রোডাক্টের যে টাইটেলটি আছে এটা এখানে দিয়ে দেবেন। তো আমি টাইটেলটি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে দাম, প্রাইস, অর্থাৎ প্রোডাক্টটি কত টাকা আপনি সেল করবেন এটা এখানে লিখে দেবেন। তো আমি এটা লিখে দিচ্ছি। তারপরেও হচ্ছে আপনারা এখানে হাইট রাখবেন, এই প্রোডাক্টের দামটি সর্বদা হাইট রাখার চেষ্টা করবেন। তো আমি একটা হাইট দিয়ে আমি লিখে দিচ্ছি। তারপরে ক্যাটাগরি অটোমেটিক সিলেক্ট করে নেবেন। কন্ডিশনে ক্লিক করে আপনারা অবশ্যই নিউ করে দিবেন। তারপরে ডেসক্রিপশন, তো আমরা ডেসক্রিপশনে ক্লিক করব। যে ডেসক্রিপশনটা আমরা কপি করে নিয়ে আসছি, প্রোডাক্ট ডিটেলস অথবা প্রোডাক্ট বিবরণ যেটাই বলুন না কেন, যেটা কপি করে নিয়ে আসলাম এটা আমরা এখানে পেস্ট করে দেবো। আমি এখানে পেস্ট করে দিলাম। তো দেখেন সুন্দরভাবে ডেসক্রিপশনটি বসে গিয়েছে। তারপর হচ্ছে এখানে পাবলিশ করতে পারেন, উপরে পাবলিশ নামে অপশান আছে, এটাতে ক্লিক করে আমরা পাবলিশ করে দিব। তো পাবলিশ করার পর একটু লোডিং নেবে। পাবলিশড হচ্ছে, জি আমাদের প্রোডাক্টটি পাবলিশড হয়েছে। এখানে দেখেন অ্যাক্টিভ দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এই পণ্যটি এই পণ্যগুলির মতো অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনাদের ফ্রেন্ডস যারা আছে তাদের কাছে নোটিফিকেশন গিয়েছে, সকলের কাছে নোটিফিকেশন গিয়েছে। এখন এই প্রোডাক্টটি যারা খুঁজবে আপনার প্রোডাক্টটি পেয়ে যাবে, ঠিক আছে। তো এই প্রোডাক্টটি আমাদের কী হলো, অ্যাপ্রুভ হয়ে গেল। তো এটার মেসেজ কোথায় আসবে, অর্থাৎ একজন ব্যক্তি প্রোডাক্টটি কী করলো, চুজ করলো বা প্রোডাক্টটি নিতে চাচ্ছে, তো এটা কীভাবে আমরা বুঝবো। তো এটার মেসেজ দিবে, যে ব্যক্তি নিতে চাইবে সে ব্যক্তি কিন্তু মেসেজ দিবে আপনাকে। তো মেসেজ দিলে কোথায় পাবো, মেসেঞ্জারে চলে যাব। মেসেঞ্জারে আসার পর এই উপরে দেখবেন 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর মার্কেট প্লেস নামে একটা অপশান আছে, এটাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে আপনারা কী পাবেন, মেসেজ পেয়ে যাবেন। এই যে আমি একটা জ্যাকেট ছাড়ছিলাম, তো এটা থেকে মেসেজ আসছিল, তো মেসেজগুলো আমি দেখতে পারিনি। তো এইভাবে মেসেজগুলো আসবে। একজন ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করছে এটার দাম কত, এইভাবে আপনাকে জিজ্ঞাসা করবে এটার দাম কত, প্রোডাক্ট সম্পর্কে সমস্ত কিছু আপনাকে জিজ্ঞাসা করবে। প্রোডাক্টের সব কিছু আপনি বলে দিবেন, যেভাবে ডেসক্রিপশনে আছে ওইভাবে আপনারা বলে দিবেন কত টাকা ডেলিভারি চার্জ, এইভাবে দামাদামি করে প্রোডাক্টগুলো আপনারা সেল করবেন। তবে অবশ্যই আপনাকে নম্র ভদ্র হতে হবে এবং সুন্দরভাবে তাদের সাথে কথা বলতে হবে। অর্থাৎ একটা কাস্টমার ধরতে গেলে সুন্দরভাবে কথা বলতেই হয়, ওকে। তো সুন্দরভাবে কথা বলবেন, আশা করি সেই কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে। আর যদি সুন্দর ব্যবহার না করেন তাহলে জীবনও আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে না। সুন্দরভাবে গোছালোভাবে কথা বলবেন, আশা করি সেই ব্যক্তি আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে। তো এইগুলো আমাদের প্রোডাক্ট কীভাবে রিসেলিং করবেন বা প্রোডাক্ট কীভাবে আপনারা ছাড়বেন, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো প্রোডাক্ট কীভাবে অর্ডার করবেন এটা নিয়ে ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটাও আপনারা দেখে নেবেন। তো আজকে ভিডিওটি এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।